রবিবার বিকেল 5টা নাগাদ বিজেপি পান্ডুয়া মণ্ডল 3-এর পক্ষ থেকে পান্ডুয়ার কান্দা মোড়ে জিটি রোড অবরোধ করা হয়। সংগঠন সূত্রে দাবি, শনিবার হুগলির বিজেপি প্রার্থী রকেট চ্যাটার্জির উপর হুগলির ত্রিবেণীতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। অবিলম্বে এই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করবার দাবি নিয়ে শনিবার বিজেপির পান্ডুয়া মণ্ডল 3-এর কর্মী সমর্থকরা তেলিপাড়া সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং তা কালনা মোড় পর্যন্ত নিয়ে যায়। কালনা মোড়ে তারা জিটি রোড অবরোধ করে। জিটি রোডের ওপরে বিজেপির কর্মী সমর্থকরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিকেল 5:30 নাগাদ পান্ডুয়া থানার পুলিশ সকলকে সেই জিটি রোড থেকে সরিয়ে দেয়। অবরোধ শেষে এই প্রসঙ্গে বিজেপির পান্ডুয়া মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষ জানান, সামনে থেকে স্যার भारत माता की, भारत माता की, जय श्री राम, जय श्री राम। গতকাল আপনারা জানেন লকেটডি বাঁশবেড়িয়া থেকে কর্মসূচি করে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা তার কনভয় হামলা হয়েছিল। সেই হামলায় লকেটডির গাড়ির ক্ষতি হয় এবং আমরা চারিদিকে দেখছি যেভাবে তৃণমূলের উস্কানিতে তৃণমূলের দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মী বিজেপি প্রার্থীদের ওপরে হামলা চালাচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। আমরা দাবি রাখছি এটাই যে প্রশাসনকে শক্ত হাতে এগুলোকে মোকাবিলা করতে হবে, কারণ এইভাবে দুষ্কৃতীদেরকে খোলা ছেড়ে দেওয়া যায় না। আমরা সারা পশ্চিমবঙ্গে দেখেছি যেভাবে শাহজাহান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শাহজাহান সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে লুকিয়ে আছে, তাতে আমাদের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ তাদের জন্য আতঙ্কিত। এভাবে সমাজ চলতে হবে না। এই তৃণমূলের দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি এবং জনগণের কাছে এই বার্তাটা পৌঁছানো যে তৃণমূলের দুষ্কৃতীদেরকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হলে বিজেপি একমাত্র তাদের লক্ষ্য। এখানে বিজেপিকে ভোট দিয়ে লকেট চ্যাটার্জিকে মানে বিপুল ভোটে যাতে জয়ী হয় সেই চেষ্টা করা তাদের। অবশ্যই আমাদের ইতিমধ্যে আমাদের উচ্চ নেতৃত্ব নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।